এবার দেখে নিই চলো ফ্র্যাকশন থেকে কিভাবে আমরা পার্সেন্টেজে যাচ্ছি। দেখো 2/5 এই যে ফ্র্যাকশনটা আছে এটাকে তোমরা জানো এটাকে ভগ্নাংশ বলা হয়। তো 2/5 এই ফ্র্যাকশন বা ভগ্নাংশটি যখন আমরা পার্সেন্টেজে পরিণত করব তখন আমরা এটাকে 100 দিয়ে গুণ করব। আগেও জানি, ঠিক আছে, আগেও বলেছি আমরা এইটা নিয়ে আগেও বলা হয়েছে যে 2/5 থেকে মানে ভগ্নাংশ থেকে যখনই আমরা পার্সেন্টেজে যাব তখন এটাকে 100 দ্বারা আমরা গুণ করব, তাই তো। তো সেই রকম দেখো 2/5 গুণিতক 100 সমান কাটাকাটি করলাম 40% হয়েছে। ঠিক সেরকম একইভাবে আমরা এই 3/5 ভগ্নাংশটি আছে এটাকেও আমরা 100 দ্বারা গুণ করব। দেখে নাও 3/5 গুণিতক 100 তাহলে হয়ে গেল কি সমান 60%। ওকে 60% হয়ে গেল। এবার দেখো যখন এবার আমরা রেশিও থেকে পার্সেন্টেজে যাব, আমরা আগেটা দেখলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এবার আমরা দেখব রেশিও থেকে পার্সেন্টেজ। দেখো 2:5 2:5 মানে 2:5 এটা যদি থাকে তখন কী করবো? দেখো 2:5কে আমরা এইভাবে লিখতেই পারি 2/5, এটা ভাগ চিহ্ন, এটাকে ভাগ চিহ্ন বলে থাকি আমরা। দেখো 2/5 গুণিতক 100, আমরা সবসময় যখনই পার্সেন্টেজে আসবো কোনো কিছু থেকে পার্সেন্টেজে আসা মানেই আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 2/5 গুণিতক 100, 5 দিয়ে কাটাকাটি করলাম, দেখো 40% হচ্ছে। আবার ঠিক একইভাবে 4:2 এটাকেও যদি আমরা পার্সেন্টেজে পরিণত করি তাহলে আমরা কি করব? 4:2টাকে আমরা 4/2 দিয়ে লিখব, মানে 4/2 গুণিতক 100। যখন যখন আমরা পার্সেন্টেজে আসবো তখন আমরা সবসময় 100 দিয়ে গুণ করব। এটা কাটাকাটি করব, দেখো 2 দিয়ে কাটাকাটি হলো, তাহলে কত পার্সেন্টেজ হলো আমাদের তাহলে কত পার্সেন্টেজ হলো না 4×5 = 20 সমান 200%। তাহলে 4:2 সমান কত পার্সেন্টেজ? 200%, ঠিক আছে। এবার দেখো ডেসিমাল থেকে পার্সেন্টেজে কীভাবে আসবো? ডেসিমাল মানে কি দশমিক থাকবে, ডেসিমাল মানে দশমিক, তোমরা সবাই জানো। দেখো 0.25 এইটাকে আমরা পার্সেন্টেজে কীভাবে আনবো? 0.25 গুণিতক 100, যখন আমরা গুণ করব তখন দুটো শূন্য চলে আসবে, তোমরা জানো দুটো শূন্য চলে আসা মানে দশমিকও 2 ঘর আগিয়ে চলে আসবে, শূন্যগুলো কাটা হয়ে যাবে, তাহলে শুধু 25% হয়ে যাবে, তাই তো। ঠিক সেরকম দেখো 0.33 সমান কত পার্সেন্টেজ? দেখো এটা আমি তোমাদের পুরো ভেঙে বলছি। দেখো 0.33 গুণিতক আমরা 100 দিয়ে গুণ করবো, যেহেতু এটাকে পার্সেন্টেজে আনবো। যদি গুণ করি তাহলে আমাদের পার্সেন্টেজ চিহ্ন দেবো, 100 দিয়ে গুণ করে দিচ্ছি মানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের কী হবে? 3300, তাই তো। আর দুটো ঘর পরে দশমিক, মানে দুটো ঘর পরে আমরা দশমিক বসাবো, দশমিকের জন্য আমাদের শূন্যগুলো কেটে যায়, ডান দিকে যতগুলো শূন্য থাকে আমাদের দশমিকের পর সব কাটা হয়ে যায়, আমরা সবাই জানি। তারপর এটা সমান হয়ে গেল কত? 33%। তাহলে কেন 33 আসলো, কেন 25 আসলো বুঝতে পারলে, যে শূন্যগুলো কাটা হয়ে যাবে, দশমিক উঠে যাবে, তাহলে শুধু 33%। এরকম আমরা যে কোনো সংখ্যা যদি দুটো ঘর আগে দশমিক থাকে আমরা সেটা দশমিক তুলে নর্মাল পার্সেন্টেজ দিতে পারবো। যেমন দেখো 0.28 এটাতে পার্সেন্টেজে আনলে কী করবো আমরা? না 0.28 গুণিতক 100 পার্সেন্টেজ সমান আমরা কী দেবো? 28%। এটা 0.28 এটা সমান কত পার্সেন্টেজ? 28%। এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি।